সমগ্র বিশ্ব এই কাদিয়ানীদেরকে তারা অমুসলিম হিসেবে ঘোষণা করেছে। ওআইসি সিদ্ধান্ত নিয়ে তাদেরকে অমুসলিম হিসেবে ঘোষণা করেছে। এমনকি যে পাকিস্তানে তাদের জন্ম এবং উত্থান, সেখানেও কিন্তু তারা নিষিদ্ধ এবং অমুসলিম হিসেবে তারা সেখানে ঘোষিত তাদের পার্লামেন্টে। কাদিয়ানীরা কেন অমুসলিম? এক নম্বর কারণ হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী বা মির্জা গোলাম আহমদকে তারা নবী হিসেবে দাবি করে থাকে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তিনি আল্লাহর রাসূল এবং তিনি সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। এই ব্যক্তি ছিল চরম মিথ্যুক, মিথ্যাবাদী এবং তার যত ভবিষ্যৎবাণী আছে সবগুলি মিথ্যা হয়েছে। সে নবী রাসূলদের ব্যাপারে এমন বিশুদ্ধাচার করেছে যার কারণে একজন ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সে দাবি করেছে যে ওহী বন্ধ হয়ে যায়নি, এখনো জিবরিল আসেন এবং জিবরিল এসে তার কাছে ইলহাম করতে হতো, তার কাছে ওহী করতো এবং এই জন্য তার অনুসারীরা তাকে গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাদি বলে তারা বলে থাকে। ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম আর আসবেন না, কারণ সেই সর্বশেষ সংস্কারক ইত্তকার বলে সে দাবি করে থাকে। কোরআন আয়াত অস্বীকার করেছে, শত শত হাদিসকে অস্বীকার করেছে। তাদের নিজেদের শরিয়া ভিন্ন, তাদের সালাতগুলো ভিন্ন, তাদের সিয়াম ভিন্ন, তাদের আকীদা বিশ্বাস ভিন্ন। কারণ মনে রাখতে হবে ইসলাম কিন্তু আকীদার ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা সর্বশেষ নবী হিসেবে আকীদার দ্বিতীয় অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইলাহ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। এটি হচ্ছে আকীদার মূল ভিত্তি। আমরা আকীদা ঠিক না থাকলে যত আমলই থাকুক না কেন কোনো কাজে লাগবে না। তো তাদের তো কোনো আকীদাই নেই, তাদের আকীদাই তো গলত, তাহলে তারা কিভাবে মুসলিম হয়? মুসলিমদের কোনো আচরণের সাথে আকীদা বিশ্বাস অথবা তাদের আখলাক এবং তাদের যে সকল আমল কোনোটার সাথেও যায় না। আমরা যারা কনফিউশন আছি তারা সত্যিকার থেকে মুসলিম কিনা অমুসলিম, আমাদের ঈমান নিয়েও কিন্তু এখানে অবশ্যই এখানে চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছে। কারণ অমুসলিমকে অমুসলিম না বললে আপনি কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। সেই জন্য আমরা রাষ্ট্র যারা পরিচালনা করছেন আমরা বলবো সমগ্র মুসলিম বিশ্ব যেহেতু এই ক্ষেত্রে একমত, আপনারা তাদেরকে মাইনরিটি বিষয়ে ঘোষণা করুন, তাদেরকে বিভিন্ন প্রিভিলেজ বা ফ্যাসিলিটি প্রদান করুন, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তাদেরকে মুসলিম হিসাবে অবশ্যই স্বীকৃতি দেওয়া যাবে না। সত্যিকার অর্থে যদি তাদেরকে আমরা অমুসলিম হিসেবে ঘোষণা না দিই বা মুসলিম যদি বলে দাবি করে থাকি, তাহলে কিন্তু আমাদের ঈমান থেকে আমরা খারিজ হয়ে গেলাম। এটা মনে রাখতে হবে। ঈমানকে ভঙ্গকারী অনেকগুলো জিনিস আছে, তোমাদের এটি একটি, অমুসলিমদেরকে অমুসলিম না মনে করা। এবং যে কথা আমরা আগেও বলেছিলাম যে দেশে তাদের জন্ম সে পাকিস্তানে, সেখানে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে আইন করে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। তাহলে আমাদের করতে বাধা কোথায়? সমগ্র মুসলিম বিশ্ব ওআইসির অধীনস্থ সকল মুসলিম দেশগুলো তাদেরকে কাফের হিসেবে ঘোষণা করেছে। সবাইকে বলবো যে আপনারা বিষয়টাকে বুঝুন, উপলব্ধি করুন।